এরপর দিন সাইলা হেমান্তকে নিয়ে বাসায় আসে। হেমান্ত সাইলাকে বাঁচিয়েছে শুনে ঠাকুর সাহেব হেমান্তকে ওর বাসায় থাকার অনুমতি দিয়ে দেয়। সেই মেকানিকের লাশ আজ গ্রামে পাওয়া গিয়েছে। সেটির ইনভেস্টিগেশন করতে পুলিশ এসেছে। দূর থেকে সেটি রাঘু দেখে ফেলে আর ঠাকুর সাহেবকে গিয়ে জানায়। সে এটাও বলে যে জাসমিন গতকাল রাতে এই মেকানিককে দেখা করতে বলেছিল। আর লাশের পাশে আপনার মেয়ের রুমাল পাওয়া গিয়েছে। এই লাশগুলোর সাথে নিশ্চয়ই আপনার মেয়ের কোনো না কোনো সম্পর্ক আছে। এরপর ঠাকুর সাহেব জ্যাসমিনের রুমে গিয়ে জ্যাসমিনকে এইসব বিষয়ে প্রশ্ন করতে থাকে, কিন্তু জ্যাসমিন স্পষ্ট বলে দেয় সে এসবের কিছুই জানে না। আসলে ঠাকুর সাহেব এখনও মনে করছিল যে জ্যাসমিনের হয়তো কোনো মানসিক সমস্যা আছে, যার কারণে সে জ্যাসমিনকে ওদের ফ্যামিলি ডাক্তারের কাছে পাঠায়। ডাক্তার এরপর জ্যাসমিনকে হিপনোটাইজ করতে শুরু করে আর এরপর জ্যাসমিনকে অতীতের কথা মনে করতে বলে। এই সুযোগে ডাক্তার রেকর্ডিং মেশিন অন করে দেয়। সে সময় জ্যাসমিনের সেই ভয়ঙ্কর দিনটির কথা মনে পড়ে যেদিন নাকিতা ওর শরীরে প্রবেশ করেছিল। জ্যাসমিন সামিরের নাম নিয়ে চিৎকার করতে থাকে। একটু পরেই জ্যাসমিন ভয়ঙ্করভাবে হাসতে শুরু করে আর সে নাকিতার কণ্ঠে বলতে থাকে, আমি জ্যাসমিন না, আমি সবাইকে মেরে ফেলবো। আমি ঠাকুর মহেন্দ্র প্রতাপ আর তার পুরো বংশকে মেরে ফেলবো। সবাইকে শেষ করবো আমি।